আজকে আমি যাবো নৈহাটি বড় মার মন্দিরে পুজো দিতে। তো সকাল সকাল আমি স্নান করে রেডি হয়ে গেছি, এখন 7:30টার মতন বাজে। তো চলো বেরোনো যাক, বেশি দেরি হয়ে গেলে ভিড় পড়ে যাবে। নৈহাটি স্টেশন থেকে বেরিয়ে মন্দিরের রাস্তায় এখন হেঁটে হেঁটে যাচ্ছি। তো এখানে এখনই আমি অনেক ভিড় দেখতে পাচ্ছি, জানি না মন্দিরের সামনে গিয়ে দেখছি কেমন কি ভিড় আছে। মন্দিরের সামনে চলে এসেছি, আগেও একবার এসেছিলাম। তো দেখো, এটা হচ্ছে এক্সিট গেট, এখানেই কত ভিড়। আর ওদিকে হচ্ছে এন্ট্রি গেট, ওখানে তো অনেকটা দূর অব্দি লাইন দেখতে পাচ্ছি। তো পুজোর জন্য ডালা নেওয়া হয়ে গেছে, এটা হচ্ছে 51 টাকার ডালা। তো আমি এখন মন্দির পার করে প্রায় 400 মিটার দূরে মন্দির থেকে চলে এসেছি। জানি না কতক্ষণ কি সময় লাগবে মন্দিরের ভিতরে ঢুকতে। এখন 9টা 5 বাজে, আরো 1 ঘন্টা আগে আসলে হয়তো এত লাইনে পড়তাম না। তো এখানে একদিকে কোনো সমস্যা নেই, এখানে এখানে শেড করা রয়েছে। তো মন্দিরে ঢোকার কিছুটা আগে এরকম বড় মা একটা টিপ পরে নিলাম। এখন মন্দিরে অনেকটা কাছেই চলে এসেছি। তো এই যে হচ্ছে মেন ঢোকার গেট, প্রায় 1.5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর এখন আমরা ভিতরে ঢুকছি। ভিতরে ঢোকার পরও কিন্তু অনেকটা লাইন দিতে হবে, তারপর গিয়ে ওই মেন মন্দিরে আমরা ঢুকতে পারবো। আর রোদের যা একটু সমস্যা, তাছাড়া লাইনে দাঁড়ানো খুব একটা সমস্যা হচ্ছিল না, কারণ লাইন খুব ভালোই এগোচ্ছিল তাড়াতাড়ি। আর ভিতরে কিন্তু আরেকটা লাইনও দেখা যাচ্ছে, যেহেতু আজকে শনিবার তাই হয়তো এত ভিড়, অন্য অন্য দিন হয়তো থাকে না এত। তো এখানে ভিতরে ঢুকেও দেখছি এখানে 3 পার্টে লাইন ভাগ করা। আমি আগের বার যখন এসেছিলাম তখন এই মন্দিরটা তৈরি হচ্ছিল, তখন আমি দোতলায় পুজোটা দিয়েছিলাম, আমার মনে আছে। তো পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিতে খুব বেশি হলে 20 সেকেন্ড সময় লেগেছে। তো এখান থেকে গঙ্গা যেহেতু একেবারেই কাছে, তো ওইদিকে এখন যাচ্ছি। তো এখন চলে এসেছি গঙ্গা নদীর একদমই কাছে। এখান থেকে এখন লঞ্চ ছাড়ছে একটা, খুব বেশি হলে মন্দির থেকে এটা 300 মিটার দূরে হবে। তো এখন নৈহাটি স্টেশনে চলে এসেছি। তো আজকের ভিডিও একটুখানি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা সবাইকে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা, ভিডিওটিতে কিন্তু একটা লাইক করে যেও।